জল চাই, ভোট নয়। এক বছরেও বেশি জল সংকটে ভুগছে ভেলিয়ান। নীরব জনপ্রতিনিধিদের ফুঁসছে জনতা। বীরভূম জেলার মল্লারপুর থানার অন্তর্গত ভেলিয়ান গ্রাম যেন আজ পিপাসার দ্বীপ। প্রায় ১.৫ বছর ধরে এই গ্রামে পানীয় জলের হাহাকার চলছে। বহু বাড়ির কল বহুদিন ধরে বিকল, কিন্তু আজও কার্যকর কোনো সমাধান আসেনি। বাড়িতে জলের কল থাকলেও তার থেকে এক ফোঁটা জলও পড়ে না। ফলে গ্রামবাসীদের ভরসা একটাই, গ্রামের একটি পুকুর। রান্না, খাওয়া, এমনকি পান করার জলও সেখান থেকেই সংগ্রহ করতে হচ্ছে। অথচ সেই জল যথেষ্ট দূষিত ও স্বাস্থ্যহানিকর। বিশেষ করে মহিলাদের অবস্থা করুন। প্রতিদিন কাঁধে বালতি তুলে দূরের পুকুর থেকে জল আনছেন তারা। শিশু, বৃদ্ধরাও এই সমস্যায় চরম ভোগান্তির শিকার। গ্রামবাসীদের অভিযোগ, নির্বাচনের সময় প্রতিশ্রুতির বন্যা বয়ে দেওয়া জনপ্রতিনিধিরা এখন বেপাত্তা। জল কোনো বিলাসিতা নয়, এটা মৌলিক অধিকার। এই স্লোগানকে সামনে রেখে আগামী দিনে বৃহত্তর গণ আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারিও দিয়েছেন তারা। এদিকে প্রতিবেদন পেয়ে আমাদের সংবাদ মাধ্যমের প্রতিনিধি যোগাযোগ করেন পাশের কানাচি গ্রামের প্রধানের সঙ্গে। তিনি স্বীকার করেন, জলস্তরের গভীরে চলে যাওয়ার কারণে ফেলিয়ানের সংকট দীর্ঘদিনের। তার আশ্বাস, আগামী ৬ মাসের মধ্যে টেকনিক্যাল সমাধান করা হবে এবং পরিস্থিতি স্বাভাবিক হবে। তবে প্রশ্ন উঠছে, যেখানে আজও মানুষকে দূষিত জল পান করে বেঁচে থাকতে হয়, সেখানে শুধুমাত্র আশ্বাসে কি পিপাসা মেটে? বীরভূমের মল্লারপুর থেকে অঞ্জন দাসের রিপোর্ট, তারাপীঠ টিভি। থেকে জল নাই, আমরা পুকুরে জল ব্যবহার করছি, আর তাও সময় সময় ফুটিংয়েও খেতে হচ্ছে। এই নিয়ে একটু মেম্বারকে জানিয়েছে তো, তা কিছু হচ্ছে না। ঘরেও জল নাই, বাড়িও জল নাই, পুকুরে জল, আর পুকুরে জলই ব্যবহার করতে হচ্ছে। খাবারে ভাতটা রান্না করতে হচ্ছে, তা কিছুই জল নাই। খুব কষ্ট হচ্ছে আমাদের জল বাগরে। খাবার জল তো কিনে খেয়েছি, কোনো রকমে কিনে খেতে হচ্ছে। আমার নাম আরতি মন্ডল। জল পাচ্ছি না, জলের খুব কষ্ট। কি চাইছিলেন? জল চাই আমরা। এই নিয়ে কি মেম্বারকে হ্যাঁ, জানানো হয়েছে, বলছে হবে। এই আশা দিয়ে পড়ে আছি আমরা। পুকুরের জল বই নিয়ে আসছি, বাড়িতে খাবার জল বই নিয়ে আসতে হয়, থাকতে পারি না, খুব কষ্ট করেই আছি। স্বামীর ময়াতে পড়ে আছি। শান্তনা মন্ডল, বাড়ি ফেলে। বছর থেকে পাচ্ছি না, কিন্তু জলের কোনো ব্যবস্থাই নেই। পুকুর থেকে আনা হচ্ছে, সেই জল ফুটিয়ে খাচ্ছে। বাচ্চারা সবসময় জল খাবো করছে, কিন্তু জল তো দিতেই পাচ্ছি না। পুকুরের জলেই ছেলেপিলাকে দিতে হচ্ছে। রান্না করা জল পুকুরের জলে। আত্মীয় স্বজন আসছে তো বলছে ওই তোমাদের পুকুরের জলে রান্না খাবো না। গ্রামের সব বাড়িতেই সরকার থেকে দেওয়া হয়েছে টাইম কল। হ্যাঁ, জল না, জল মেলে না, একবারই জল পড়ে না। কেবল নাম সাক্ষী কলটা বসিয়ে দিয়ে চলে গেছি। আমরা জল চাই। এই নিয়ে কি জনপ্রতিনিধি মেম্বার, প্রধান, বিডিওকে লিখে দেওয়া হয়েছে, কিন্তু নতুন করে বোরিং করা বলেছিল, কিন্তু কিছুই ব্যবস্থা হচ্ছে না। আমার নাম সাদেশ্বরী মন্ডল, বাড়ি ভেলিয়ান। হলো পাইপ বসেছে, জল নাই, খাবার জল আমরা খুব কষ্ট করে টিউবওয়েলে ক্লিয়ার পাওয়া যায় না। টিউবওয়েল বসাচ্ছে, বাড়িতে মোটর বসাচ্ছে, জল পাওয়া যায় না। আবার জল যদি পাওয়া যাচ্ছে, ঘোলা জল উঠছে। তারপর আমার পুকুরের জল খেতে ব্যবহার করতে হচ্ছে, রান্না করা, খাওয়া দাওয়া, কেনা জল খেতে হচ্ছে। খুব লোকজন এলে খুবই অসুবিধা হচ্ছে। মেম্বারকে জানানো হয়েছে, কোনো ব্যাপারে কোনো কিছুই না। প্রধানকে জানানো হয়েছে, জল হবে এই আশ্বাস। নিরুপমা মন্ডল, আমার বাড়ি এটাই ভালিয়ান। আমার বাড়ি ভালিয়ান। 2 বছর থেকে বাড়িতে পাইপ গেছে, কল বসেছে, কিন্তু জল নাই। কি চাইছেন? আমরা জল চাইছি। এই নিয়ে কি জনপ্রতিনিধি, মেম্বার, প্রধান সবাইকে জানানো হয়েছে, তারা বলছে যাবে, হবে বলে আর কতদিন আমরা করবো। প্রতিমা মন্ডল, বাড়ি ফেলেন। অনেকদিন জল নাই, যেদিন পাইপ বসে তারপর থেকে জল নাই। জলে খুব কষ্ট। এই নিয়ে কি মেম্বারকে জানিয়েছেন? সব জানা হচ্ছে। আমার হাত ভাঙাতে জল, এইখান থেকে জল দিচ্ছে, খুব কষ্ট।
অনেক দূর থেকে জল নিয়ে যাচ্ছে। সেই যে এইখান থেকে যাও এখানে বাড়ি জল নিয়ে যেতে পাইপে জল ওঠে না, সেই কল দিয়েছে জল ওঠে না। মেম্বার প্রতিনিধিকে জানিয়েও কি জলের জন্য আসছে? হবে 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 হাসছে এই করছে কেবল। কি নাম? রাধাচরণ মুখার্জি। আপনার বাড়ি? বাড়ি এই ভাজিয়ান। গ্রামে জল সংকট বহু দিনের জল সংকট আমাদের গ্রামের, মানে মাটির নিচে জল পাওয়া যাচ্ছে না। চাষি আমার বাড়ি বাড়ি বোরিং করে টেস্টিং করে দেখা গিয়েছে, প্রায় 200 ফুট পর্যন্ত যাওয়া গেছে, তাতে কোনো লিয়ার নাই। বহু দূর থেকে 2 কিলোমিটার দূর থেকে গ্রামের লোক জল নিয়ে আসে, পানীয় জল উপরন্ত রান্নার জল, ফেলা ঝেলা জল পুকুর থেকে হয়। পুকুর জল নোংরা এখন বর্তমানে, কিন্তু এতে পঞ্চায়েত মেম্বার, প্রধান, বিডিও, ডিএম, এসডিও এদিকে বলা সত্ত্বেও কোনো সুরক্ষা হয়নি। তার জন্য আজকে এই আমাদের রাস্তায় মানুষ নেমেছি। হ্যাঁ, আমার নাম বিদ্যুৎ মণ্ডল, বাড়ি ভ্যালিয়ান। এই নিয়ে কি জনপ্রতিনিধিকে জানানো হয়েছে? জনপ্রতিনিধিকে জানানো হয়েছে, কি আশ্বাস দিচ্ছে? জনপ্রতিনিধি প্রধানকে দিয়েছি, প্রধান বলছে আমার কিছু করার নাই, বিডিও বলছে দেখছি, ডিএম বলছে দেখছি, কিন্তু কিছু করার হচ্ছে না। কি চাইছেন এই নিয়ে? এই নিয়ে আমরা বৃহত্তর আন্দোলনে নামার সিদ্ধান্ত নিচ্ছি। যদি জল সরকার না পাঠানো, আমরা বৃহত্তর আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি। দুদিন ধরে জল আমাদের এই গ্রামে খুব সংকটই, জলই নাই নিচে। আমরা পুকুরে জল নিয়ে এসে আমরা রান্না করি। বর্তমানে আমাদের জল মিশন দপ্তর ঘরে ঘরে পাইপ বসিয়েছে, কিন্তু ওই পাইপই বসানোই রয়েছে, জল কিন্তু বেরোয় না। আর চাপা কলও আমাদের জল এখানে হয় না। আমরা মানে গোটা সারা বছরই আমরা জলের সংকট, আমাদের পুকুরে জলে নিয়ে এসে রান্না করতে হয়। এই নিয়ে কি স্থানীয় হ্যাঁ, স্থানীয় আমরা মেম্বারকে প্রধানকে বলেছি, এমএলএ কে বলেছি, আমরা এসডিও কাছে গেছি, বিডিও কাছে গেছি, আমাদের সব মোবাইলে রেকর্ডিং হয়েছে। ওনারা বলছে আমরা তো জল মিশন দপ্তর আমরা ওখানে ট্যাঙ্কি করে দিয়েছি, ওইখান থেকে আপনার জল আসবে। তো জল তো 20% গ্রামের লোকে পাচ্ছে, আর 80% লোকে তো জল পাচ্ছে না। এই নিয়ে আমরা বলছি, ওনারা বলছে আমরা চালু করে দিয়েছি, কিন্তু বাড়িতে তো জল পড়ছে না আমাদের। এইটাই আমাদের অসুবিধা। কি চাইছেন? আমরা তো অবশ্যই চাই জল, আগে মানুষ আমরা চাই জল। জল যদি না পাই তাহলে আমাদেরকে মানে বাধ্য হয়ে অফিস ঘেরুয়া করতে হবে, না রাস্তায় নামতে হবে। আমার নাম দয়াময় মণ্ডল, বাড়ি ভালিয়ান গ্রাম। আমরা জলকষ্ট তার ফল ভুগছি আমরা, এবং আমরা মানে এমনভাবে জলকষ্ট ভুগছি যে মানে এক কাপ জলের জন্য আমরা মানে একদম তড়পিয়ে যাচ্ছি। এই আমাদের পরিস্থিতি। এই অবস্থায় আমাদের যাতে জলের ব্যবস্থা হয় তার একটা সুরাহা করা হোক। স্থানীয় জনপ্রতিনিধিকে জানানো হয়েছে? স্থানীয় জনপ্রতিনিধিকে সব জানানো হয়েছে, সবাইকে জানানো, এমনকি ভিডিওকে আমি মানে বাই ফোন, আমার নিজের ব্যক্তিগত ফোন থেকে আমি ফোন করেছি যাতে জলের ব্যবস্থা করা হোক। কি আশ্বাস দিয়েছেন? হ্যাঁ বলছি, এবার দেখছি, ব্যবস্থা করছি, প্রধানকে বলছি, এরকম ধরনের কথা বলেছে। আমার নাম তামারঞ্জন ভট্টাচার্য। জল নিয়ে বলাটাও ভুল হবে। এবার কথা হচ্ছে টিউবওয়েলগুলো যেমন পঞ্চায়েতকে জানানো হয়েছে, পঞ্চায়েতকে লিখিতভাবে জানানো হয়েছে, কোনো কাজ করেনি। এখানে এই গ্রামটাতে ভারতীয় জনতা পার্টি জিতে আছে বলে কাজ করছে না আরও। আর শুধু টিউবওয়েল বলে নয়, আপনার কোনো সার্টিফিকেটও এই মানে একটাও তুলে দেয় না, মানে দেবো না যে তিনি বলে হয়তো পরিস্থিতি সেই মুহূর্তে দিচ্ছে না। এবার না দিলে তো কিছু করার নাই। এত বারবার জানানো হয়েছে, রিসিভিংয়ের জন্য করা হয়েছে, তাও দিচ্ছে না। জল কলগুলো ঠিক করছে না। প্রধানমন্ত্রী জল নিয়ে বল। প্রধানমন্ত্রী জল, প্রধানমন্ত্রীরও জল বাড়িতে এগুলো তো বাড়িতে বাড়িতে এসেছে, কিন্তু এটা তো মানে জল নেই। হ্যাঁ, পাইপ আছে, এবার ঘরে ঘরে যে প্রত্যেক বাড়িতে জল পড়ছে না। দেখা যাচ্ছে কল আছে, জল মিলছে না, কিন্তু পুকুরের জল ব্যবহার করছে। পুকুরে এখানে তো জলের এতই সংকট যে ভাতে জলও মানে টিউবওয়েল বা কোনো ইয়ে থেকে হয় না, একমাত্র পুকুর থেকেই, পুকুরের জল এনেই মানুষ ব্যবহার করে। কিন্তু ঘরে ঘরে যে কলগুলো দিয়েছে সেগুলোতে জল উঠছে না। কারণ হচ্ছে না, আপনি তো জনপ্রতিনিধি। এবার জনপ্রতিনিধি হলে কি হবে, এবার তার মধ্যে কিছু তো গাফিলতি আছে। এবার প্রধানমন্ত্রী যে কাজগুলো হচ্ছে সেগুলো কোথা থেকে কি হচ্ছে সেগুলো তো ঠিকঠাক মানে আমরা ঠিক জানা নেই। কতবার জানিয়েছেন প্রধানকে? প্রধানকে অনেকবার লিখিতভাবে দরখাস্ত দেওয়া আছে টিউবওয়েলগুলোর জন্য। তিনি কি আশ্বাস দিচ্ছেন? আশ্বাস হচ্ছে এই বলে চালিয়ে দিচ্ছে, কিন্তু একটাও ঠিক করছে না। এখন অনেক কল পড়ে আছে, একটাও করে না। সংসদে ভালিয়ান গ্রাম এটা।
আমি ভারতীয় জনতা পার্টির মেম্বার, কোন পঞ্চায়েত? কানাচি পঞ্চায়েত, আপনার নাম? অসীম লেট।